क्या क्या कहना क्या चाह रहे हैं भाई? আমি জানি ভিডিওটি দেখে আপনারা অনেকে বুঝতে পারেননি যে ওখানে ঘটনাটা কি হয়েছে। আসলে উনি ওনাদের ধর্মসভায় বসে আমাদের সনাতনী ধর্মী হিন্দুদের যে ধর্ম আছে সেই ধর্মকে নিয়ে অপমান করছিল, ধর্মকে নিয়ে কটূক্তি করছিল। কিন্তু ওদের ভাষ্য মতে আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। তো যাই হোক, হিন্দু আর সনাতনী ধর্মদের নিয়ে কটূক্তি করতে গিয়ে আল্লাহর ইশারায় তিনি ওখানেই তৎক্ষণাৎ ইন্তেকাল করেছেন। হ্যাঁ, ওটাই হয়েছে। सब क्या देखना पड़ रहा है? হালকা বাতাসে লুঙ্গি আকাশে, তার মানে উনি হচ্ছেন বাংলাদেশের স্পাইডারম্যান। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নিচের লুঙ্গি উপরে উঠতে, কিন্তু স্পাইডারম্যানের লুঙ্গি কি কখনো উঠতে দেখেছেন? হ্যাঁ, এটাই হচ্ছে সেই দৃশ্য। উড়ছে লুঙ্গি, লাগছে বেশ, মিডিলে লাগলে গল্প শেষ। যাই হোক, সেই ভিডিওর অপেক্ষায় রইলাম স্পাইডারম্যান যেন ওই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেয় আমাদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য। আপনারা কি বলেন? সঠিক বলেছেন। कौन है ये लोग? कहां से आते हैं? ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল বাস, যেটা দেখে আমরাই কাঁদ। হ্যাঁ, বিশ্ব সেরা সুপার পাওয়ার বাংলাদেশের বিশ্বের সেরা এসি বাস যেগুলো আপনারা দেখলেন টাসকে খেতে পারেন। চলুন আগে বাস তো দেখে নিন। আরে ভাই, ডিজিটাল বাংলাদেশে কত ডিজিটাল জিনিসই তো দেখলাম, কিন্তু বরিশালের মেইন রোডে এসে যা দেখলাম পুরাই মাথা নষ্ট। এইটা কোনো বাস নাকি? না ভাইয়া, এটা কোনো বাস নাই, বিশ্বের উন্নত দেশের উন্নত বাস। ট্রান্সপারেন্ট মোবাইলের নাম শুনেছেন, হয়তো দেখেওছেন, কিন্তু ট্রান্সপারেন্ট বাস কি দেখেছেন? দেখে নিন। এটা সেই ট্রান্সপারেন্ট বাস যে বাসে শুধুমাত্র বাসের ফ্রেম আর মানুষজনই দেখা যাবে, আদারওয়াইজ আর কিছু দেখতে পাবেন না। মানে অক্সিজেন থেকে শুরু করে এসির মতন বাতাস ন্যাচারাল, সেটা কিন্তু এপাশ থেকে ওপাশ চলে যাবে। আর এই জন্যই তো আপনাদের বলি, বিশ্বের উন্নতিশীল দেশ এই বাংলাদেশ। যে সমস্ত উন্নতিশীল জিনিসগুলো একমাত্র বাংলাদেশিরাই বানাতে পারে। নাকি চলন্ত কোনো খাসা? ভালো করে খেয়াল করলাম, হ্যাঁ, পজিশন আর পোজটা একটু ভালো করে নেন, না হলে ছবিগুলো আর ভিডিও শটগুলো তো ভালো হবে না। সেই ছবি আর ভিডিও শটগুলো দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে বলতে হবে বাংলাদেশের বিজেপি ভারতের বিএসএফ এর সামনে বুক চিতিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কি বলেন? কঠিন সতর্কতার অবস্থানে বাংলাদেশের সাথে ভারতের এই মুহূর্তে রিয়েলিটিতে যুদ্ধ হোক বা না হোক, সোশ্যাল মিডিয়ায় অলরেডি যুদ্ধ চলছে। আর যে যুদ্ধে জয় হইতে দেখেছি আমরা অলওয়েজ বাংলাদেশিদের। তবে কথা হচ্ছে, এই সমস্ত বিজেপি গুলো যেভাবে নিশানা করছে, আমার তো মনে হচ্ছে নাটকীয় নাট্যকতার মোড় চলছে। তবে এরা মারবে কাকে? কেননা বিএসএফ তো অনেক দূরে আছে, মাঝে যারা আছে সেটা হচ্ছে তাদের জাতিগত ভাই বোন। এবার দেখার বিষয়, বিজেপি গুলো এটা কাদের উপর চালায়, ভারতের বিএসএফ এর উপর না তাদেরই দেশের নিজেদের জাতিগত ভাইদের উপর? কথাটা ঠিকই বলেছেন। তোরা দেখ দেখ দেখতে চাহিয়া কৃষক খেতে পানি দেয় গাজী পান দিয়া, কৃষক দেখ। হ্যাঁ, এটা কিন্তু জমিতে দেওয়া সেই পানি নয়, এটা হচ্ছে সেই পানি যে পানি মানুষ মুখ দিয়ে পান করে, নিজ দিয়ে বের করে। হ্যাঁ, আর এটাও কিন্তু ভারতের কোনো দাদাবাবুদের দৃশ্য নয়, এটা হচ্ছে বাংলাদেশের ঘরের ভেতরে রেল স্টেশনের দৃশ্য। যাদের পানি খাওয়ার পরে পানি বের করার জায়গা ছিল না, তাই রেল স্টেশনের সাধারণ মানুষদের উপরই, তাদের দেশের মানুষ তাদের দেশের মানুষের উপরই পানিটা ছেড়ে দিল। দেখ দেখতে চাহিয়া গাজী পাম্পে পানি উঠে কেমন করিয়া, কৃষক দেখ। গাজী পানির পাম্প। যাই হোক, পানি পড়া দৃশ্য তো দেখলেন, কিন্তু এই সমস্ত দেশের মানুষদের তাদের ট্রেনে যাওয়ার জার্নিটা দেখবেন না, তাদের ট্রেনে ওঠার জার্নিটা দেখবেন না। আমি তো ওই জন্যই বলি, ভাগ্যিস এই আমাদের পার্শ্ববর্তী দেশটা ছিল, না হলে আমাদের এত এন্টারটেইনমেন্ট কে দিল। ভিডিওটা এত দূর পর্যন্ত যদি দেখে থাকেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, और अभी तो रुको,
क्लाइमैक्स अभी बाकी है। अरे एक्साइटमेंट मतलब क्या? আর যাই হোক, বাংলাদেশিরা যা এত ট্যালেন্টেড, এই সমস্ত ভিডিওগুলো হাতে না এলে আমরা দেখতেও পেতাম না, জানতেও পারতাম না। হ্যাঁ, রেলের ভেতরে যখন জায়গা থাকে না, তখন এক ব্যক্তি আরেক ব্যক্তির পিছন থেকে গাড় মেরেও জায়গা করে নেওয়া যায়। কি বিশ্বাস হয় না? দেখুন। कैसे कैसे लोग रहते हैं। তুমি ভক্তের মুশকিল কোষা বলিস কানে গোলাপ শাহ বাবা চরণ ঝুলিয়া मुरब्बी मुरब्बी ভিডিও দেখে এক মুহূর্তের জন্য আপনারা বুঝতে পারবেন না যে এরা অ্যাকচুয়ালি যুদ্ধ করছে না ট্রেনে যাওয়ার জন্য মারামারি করছে। কারণ একজন সেনাবাহিনী যুদ্ধ করে তার বর্ডারকে সুরক্ষা দেওয়ার জন্য, আর এরা যুদ্ধ করছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার জন্য। কিন্তু দুজনের উদ্দেশ্যটা একটাই। একজনের উদ্দেশ্য থাকে যেন তেন প্রকারে হোক সীমানা থেকে শত্রুকে হটে দেওয়া, আর এদের উদ্দেশ্য যেন তেন প্রকারে হোক ট্রেনের উপর আমাকে উঠতেই হবে। যাই হোক, বাংলাদেশের সাধারণ মানুষ আর সেই দেশের সেনা দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। কেননা একটা দেশের সেনা সে একটা ছোট্ট জলাশয়কে পার করতে পারে না, সে তার থেকে বেশি বয়স্ক বৃদ্ধ মানুষের ঘাড়ে চেপে একটা জলাশয়কে পার করে। আর সেই দেশের আবাল পাবলিক গুলো ট্রেনে যাওয়ার জন্য মারামারি করে। বাকি দৃশ্যপটটা আপনাদের নিজেদের সামনেই দেখুন ভিডিওটা। হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মৃত্যু, দুঃখে থাকলেও মৃত্যু, অট্টালিকায় থাকলেও মৃত্যু, কুড়ে ঘরে থাকলেও কি মৃত্যু। মৃত্যু আমার হবেই হবে, আমাকে একা চলে যেতেই হবে। अच्छा বাংলাদেশিরা আমাদেরকে এত এন্টারটেইনমেন্ট দেওয়ার পরেও এদের হত দরিদ্রপনা বা গরিবপনা সেটা কিন্তু এখনো কাটে না। হাইরে বেচারি, এদের কষ্ট দেখে মাঝে মধ্যে আমাদেরও কষ্ট লাগে। যাই হোক, সোশ্যাল মিডিয়ার সুপার পাওয়ার হলে বাস্তবে এরা কিন্তু জনম দুঃখিনী কাঙাল বা ভিখারি। যে দেশের মানুষ 1 কেজি গোস্ত কিনে খাওয়ার মতন ক্ষমতা রাখে না, সেই দেশের মানুষ ভারতের দাদাবাবুদের ধমকি দেয়, ভারতের দাদাবাবুদের খাওয়ানে খোটা দেয়। কি রাগ হচ্ছে? এগুলো আমার কথা নয়, দেখুন ভিডিওটা। যদি আমাদের কোরবানিটা যদি হিসেব করে দেয়, জাকাতটা যদি হিসেব করে দেয়, তো আমাদের বাংলাদেশে হত দরিদ্র মানুষ থাকবে না। না, গরিবের জন্য ঈদ না, গরিবের জন্য ঈদ না, যারা বড় লোক কোটিপতি তাদের জন্য ঈদ। और अभी तो रुको। তোরা আম করে এক টুকরা গোস্ত কেউ দিতেছে না, বুঝতে পারছো? জিনু যাই হিনু আম করে খাড়ায় দেয়। আহারে কি কোন? খালি তেল দিয়ে বুঝাইতে বড় লোকেরা খালি ফিরিতে গুস্তু বলে, আর আমাদের খালি ওই তো খালি দেয় গো তেল তেল তেল। আহারে কি কোন? আইলা ফিরিতে উঠে উঠে বড় লোকেরাই খাইবো, এলা গরিবের জন্য দেয় না বাবা। এলা নামের কোরবানি 4টা-5টা গরু ফলাইছে, কিন্তু কামের একটাও নেই। যাই হোক, এটাই হচ্ছে বাস্তবতা, আমরা মেনে নিয়েছি। বিশ্বের সব থেকে ক্ষমতাশালী সুপার পাওয়ার দেশ হচ্ছে বাংলাদেশ, তবে সেটা হচ্ছে অনলি ফর সোশ্যাল মিডিয়ায়। কিন্তু বাস্তবতা বা রিয়ালিটিতে কি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, ভিডিও দেখে রাগ করবেন না, রাগ করবেন তো হেরে যাবেন, হাসবেন তো আপনার মন ভালো থাকবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি বাংলাদেশের আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।